চিংড়ি মাছের তরকারি বানানোর জন্য সবার প্রথমে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে জিরে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে লবণ এবং টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা যখন গলে আসবে তখন তাতে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি বেশ কিছুটা জল ব্যবহার করেছি যাতে মশলাটা বেশ তাড়াতাড়ি কষে। এরপর আলুটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন তাতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এরপর আমি দেখে নিলাম যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখলাম যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে এবং ঝোলের পরিমাণটাও ঠিক আছে। তখন নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের তরকারি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।